হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আর চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, কারণ আমরা যাচ্ছি এখন কোথায় জানো? মেলা। বাইরে থেকে যদি একটা মেলা পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আজ নাকি 2 মাস ধরেই মেলাটা চলছে, তা এখন যাব, পরে যাব, কালকে যাব, এই করতে করতে আর যাওয়াই হচ্ছিল না। তো দেখো আমরা বাস ধরে চলে এসেছি। আর এই গরিলাটা দেখে জানো তৃষান কি ভয় পাচ্ছিল, ভেতরে যেন ঢুকতেই চাইছিল না। আর জানো এর ভেতরে ঢোকার জন্য আমাদেরকে 80 টাকা করে টিকিট কাটতে হয়েছে, এক একজনের 80 টাকা করে। তো টিকিটটা আমরা কেটে নিলাম। আর এখানে মানে ওটার আওয়াজও হচ্ছিল, যদি মানে কপিরাইট চলে আসে তার জন্য আমি কিন্তু আর আওয়াজ মানে কোনো মিউজিকই আমি দিইনি। তো এখানে দেখো এই যে হাতিগুলো, এখানেও বাজনা বাজছিল। তো মানে আমরা বেশ ভালোই লাগছিল আমার ওখানে। আর হাতিগুলোকে মানে এখানকার ট্র্যাডিশনাল বলে না, সেই ট্র্যাডিশনালের জন্য হচ্ছিল। তো আর এদিকে পাখি, আর যে কোন মানে যে যেটা পাখি সেই পাখির আওয়াজ দিয়ে হচ্ছিল। যদি আমি মানে মিউজিকগুলো আমি দিইনি, কারণ কপিরাইট ইস্যু চলে আসবে। তাই তোমরা দেখো ভেতরটা অসাধারণ লাগছিল, মানে এত সুন্দর লাগছিল ধারণার বাইরে। কিন্তু তৃষান ওই যে প্রথমেই ভয় পেয়ে গিয়েছিল, তাই কোল থেকে আর নামেইনি, ওর বাবার কোলে কোলে উঠেই দেখছিল। এখানে সমস্ত রকমের পাখিগুলো ছিল, পাখিগুলোর নাম ছিল। আর এত সুন্দর লাগছিল, মানে কোন পাখিটা কিভাবে ডাকে সেই ডাকের আওয়াজগুলো এখানে কিন্তু ছিল, আর পাখিগুলোর নামও দেওয়া ছিল। তো এত সুন্দর লাগছিল দেখতে, মনই ভরছিল না। তো আরও আছে, অনেক টুইস্ট আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, একটুকু স্কিপ করো না। স্কিপ করলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা কিন্তু মিস করে যাবে। আর এই মেলাটা হচ্ছিল কেঙ্গিরিতে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে ওই 10 মিনিটের রাস্তা। খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল বলার মতো নেই। মানে আসবো আসবো বাসে যখন যেতাম তখন কিন্তু বাস থেকে দেখতাম যে এরকম মেলা হচ্ছে, কিন্তু আসার আর টাইমও হচ্ছিল না। আর মানে আশা হয়ে উঠছিল না, তাই বললাম চলো। আর অবশ্য আমি এখানে একটু ডাক্তারও দেখাতে এসেছিলাম, আমার দাঁতে এত প্রবলেম হচ্ছিল বলার মতো না। ঠান্ডা লাগলেই একটু মানে খুব ব্যথা হচ্ছিল, তাই আমি আবার ডাক্তারও দেখিয়ে নিলাম একসাথে। আর মেলা ঘোরাটাও হয়ে গেল। তো দেখো এখানে তৃষান্ত খুব এনজয় করছিল, এখানে খুবই এনজয় করছিল। আর এই যে এই ফুলের বাগানগুলো, এগুলো দেখে না কি মনে হচ্ছিল তোমরাই কমেন্ট করে বলো। আমার তো মনে হচ্ছিল সেই পুরোনো দিনের স্টুডিওতে গেলে যেমন ওই ফটো ফটো তোলার জন্য যখন যেতাম না, তখন পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড থাকতো মা বাবার সাথে, তখন ওই রকম মানে